শুভ জন্মাষ্টমী। আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরের শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকে বিশেষ আয়োজন করা হয়েছে। এখানে যারা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী আছে এবং মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যারা হিন্দু ধর্মের সনাতন ধর্ম অবলম্বী তারাও এসেছেন মালয়েশিয়াতে এই শ্রী জগন্নাথ মন্দিরে। আজকে জন্মাষ্টমী যে পৃথিবীর সব পুরো ভগবান, যে আমাদের সনাতন ধর্মে যে একজন ভগবান যে শ্রীকৃষ্ণ, তো তার কৃপায় সবাই ভালো আছে। এখানে মূলত আমি 1 বছর হয়েছে বাংলাদেশ থেকে আসছি। তো আমি মন্দিরে সেবা করি, মন্দিরে ভগবানের সেবা করি প্রতিদিন। আজকে সকাল থেকে আমরা 5 দিন আগে থেকে আমরা সেবা শুরু করছি সবাই মিলে। বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা সবাই এখানে এসেছি। আর অনেক জায়গা থেকে এসেছে ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম জপ করে এগুলো পার হতে হবে। প্রত্যেক বছর এখানে আসি, এখানে আমরা ভগবানের নাম কীর্তন করি, দুর্গাপূজা হয়, সব কিছু এখানে হয়, সব অনুষ্ঠান হয় এখানে। আর আমরা মূলত প্রবাসীরা এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এই ইস্কন মন্দিরে এসে আমাদের ধর্ম যে পালন করা হয় আমরা সেইভাবে ধর্ম পালন করি। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রায় 100 কিলোমিটার দূরে থেকে ভগবানের কৃপা পাওয়ার জন্য এই জগন্নাথ মন্দিরে দর্শনে করতে আসছি। ভগবানের কৃপা এবং সকল প্রবাসীদের শুভকামনা করার উদ্দেশ্যে এবং আমাদের সকল ফ্যামিলির সবাই যেন ভালো থাকে সেই কৃপা পাওয়ার উদ্দেশ্যেও আসছে এখানে। জন্মাষ্টমী অনুষ্ঠান হিসেবে 5000 ভক্তের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই জগন্নাথ মন্দির কুয়ালালামপুরে। আশা করা হচ্ছে এখানে অনেক বাংলাদেশি ভক্তের আগমন হবে এবং মহাপ্রসাদ আয়োজন আছে, ওরা প্রসাদ পাবে, আনন্দিত হবে। কীর্তন আছে, ভগবানের দর্শন আছে, আরতি আছে, ভগবানের মহা অভিষেক আছে, পুষ্প অভিষেক আছে। আপনারা সবাই আমন্ত্রিত। এবং কালকে আমাদের শ্রী শ্রী নন্দ মহোৎসব এবং প্রভুপাদের ব্যাসপূজা মহোৎসব। আমরা প্রায় 1500 ভক্তের মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। পুরো প্রসাদ আয়োজন করেছে বাংলাদেশি বেঙ্গলি ভক্তরা, গৌড়দেশ ভক্ত।